স্বাধীনতার বিরোধিতা করেছে মিস্টার মোদি আর তার দলবল অমিত শাহ। যদি ইতিহাস ভুলে যান, ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। ঈমানওয়ালাদের হেফাজতের দায়িত্ব কার? মসজিদে বাবরি। ওটা তো আমাদের মসজিদ নাকি? ওটা মসজিদ না নাকি? না ওটা মন্দির। আর ওটা তো মসজিদ। ওটা মসজিদ কেন? যিনি বিচার করেছেন তিনিই বলেছেন, তিনিও বলেছেন 1528 সালে মীর বাকির নেতৃত্বে ওখানে মসজিদ তৈরি হয় বাবা। ও মসজিদটা তৈরি হয়েছিল কোথায়? যে জায়গাটার নাম হচ্ছে অযোধ্যা। আসলে ওই জায়গাটা তিনি নির্বাচিত করেছিলেন। তুলছিস কেন ছবি? ওই জায়গাটা যিনি নির্বাচিত করেছেন, ওই জায়গাটা কোন জায়গা? কোন জায়গা বলুন? অযোধ্যা। ওটা কোথায়? ও তো অযোধ্যার সূর্য নদীর তীর থেকে 7 কিলোমিটার ভিতরে। লিখে না, যদি কখনো আল্লাহ নিয়ে যেতে আসবেন। ওটা ওই জায়গাটা কে নির্বাচন করেছিল? যিনি নির্বাচন করেছেন তিনি হচ্ছেন শাহ। লিখেন আমার নাম শাহ। আপনারা সবাই জানেন হযরতে আবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহি এই জায়গাটা উনি নির্বাচিত করেছিলেন। আপনারা জানেন না? উনি ওনার খানকায় বসে আছে, আপনাদের জানা নেই, একটু ইতিহাস শুনে নিন চট করে, ভুলে যাবেন না, আমি ধরিয়ে দেবো আবার। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিচ্ছেন আল্লাহ এক। আল্লাহকে দেখেছিলেন, আল্লাহকে দেখেছেন, আমি বোঝাচ্ছিলাম, সবাই দেখেছেন, বিশ্বাস করেন। মনে নেই, নিজে সাক্ষী দিয়েছে, শাহিদ আল্লাহ বলেছেন। ওই যে আল্লাহ বলছে, এই আল্লাহকে মিথ্যে বলছে? তাহলে ঈমান থাকবে না আপনাদের কারোর, আমার। কিন্তু আমি জানি না আল্লাহ যা বলছেন ঠিক, আমার মনে নেই, আমি ভুলে গেছি, আমি মিথ্যেবাদী। ক্বালু বালা শাহিদ আল্লাহ, সাক্ষী দিয়েছিলাম আপনি আমার আল্লাহ, আমার আল্লাহ। কোথায় দিয়েছিলেন? ওই রুহানি জগতে। এখন প্রশ্ন আপনাদের মনে আসে, আইজুল ভাই রুহানি জগতে দিয়েছিল, আপনিও দিয়েছিলেন, সব তো ভুলে গেছেন। না, ভুলবেন কেন? দুনিয়ার জগতে তো আল্লাহকে দেখা যায়। লিখে নেন, আমি চ্যালেঞ্জ করছি। এই দুনিয়ার জগতে আল্লাহকে দেখা যায়। যে জায়গায় দেখা যায় সেই জায়গায় বসে আমি বায়ান করছি। সেই জায়গা হলো ফতুরাটির মসজিদ। আর আয়াতে কারিমাটা রেখেছি ফাসল্লি লিরব্বিকা। আমি পরে আবার ফিরে আসছি, একটুখানি বুঝিয়ে নিই এই জায়গাটায়। ভাই আমরা যারা মসজিদে আসি, ভুল বুঝবেন না যেন, বোঝানোর চেষ্টা করছি। মসজিদে বাবরিটা যার বিচারক ছিলেন মিস্টার, মনে করে দেখুন, আপনাদের সকলেরই জানা যে বিচারপতির বেঞ্চ 5 জন ছিলেন, আপনারা সবাই জানেন ওনাদের নাম। এই বিচারপতি আর তার দল বারবার বলেছিল দি মস্কিউ ইজ এস্টাবলিশ ইন 1528 সেঞ্চুরি। এর বাংলা মানে হলো, এটা হলো মসজিদ, এটা তৈরি হয়েছে 1528 সালে মীর বাকির নেতৃত্বে, জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের আমলে। একবার জোরে বলা যাবে না? আরো জোরে বলুন, আর একটু জোরে বলবেন না? আচ্ছা ভাই আপনি বলুন, আপনি এমনি ধরছি, আপনাকে জিজ্ঞেস করছি না। আপনি একজন বলতে পারেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভারতে এসেছিলেন কত সালে উনি এসেছিলেন বলতে পারেন কি? 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ। লিখে না, ঠিক বলেছে, 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। কার সাথে? লিখে নেন, পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খাঁ লোদি আর দিল্লির সুলতান ইব্রাহিম লোদির সাথে। মনে রাখুন, খুব জটিল, মাথায় রাখতে হবে। দিল্লির সুলতান ছিলেন ইব্রাহিম লোদি, পাঞ্জাবের সুলতান যে দৌলত খাঁ লোদি। দৌলত খাঁ লোদি হলো ইব্রাহিম লোদির শতাতো ভাই, মুখস্থ রাখেন। দৌলত খাঁ লোদি হলো ইব্রাহিম লোদির শতাতো ভাই। ইব্রাহিম লোদির একটা মেয়ে ছিল, একটা মেয়ে, 11 বছর বয়স ছিল মেয়েটা। কোনোদিন সুযোগ হলে আমাকে জীবনী জিজ্ঞেস, ওটা আলাদা টপিক। ওই মেয়েটি কোন হাফেজা ছিলেন 11 বছর বয়সে। কিন্তু মুশকিল হয়েছে, ইব্রাহিম লোদি ওনার যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি ছিলেন ধর্মের শিয়া। এই শিয়া প্রধানমন্ত্রী ওনাকে কুপথে পরিচালনা করতেন। লম্বা করছি না, ইতিহাস আসবো, একটুখানি এখানটা রাখছিলাম। যেটা বলছিলাম ভাই, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ওনার বাড়ি হলো কোথায় সবাই জানে। উনি ছিলেন ফারগানার অধিপতি, উনি একটা জায়গার অধিপতি। ফারগানাটা কোথায়?
আপনারা সবাই জানেন নিশ্চয়ই, ফারগানা নিশ্চয়ই জানা আছে, আমাদের আফগানিস্তান জানেন না, আপনার ইতিহাস দেখে নেবেন, আমি লম্বা করে সময়ের দিকে ফিরে। এই ফারগানা উনি অধিপতি ছিলেন। যখন যুদ্ধ শুরু হবে দুইয়ের, মানে ইব্রাহিম লোদি ইতিহাসে পড়ে দেখবেন, আর দৌলত খান, যখন যুদ্ধ শুরু হবে তখন জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের কাছে চিঠি দিয়েছিলেন কে? ইব্রাহিম লোদির লড়াই করার জন্যে দৌলত খান লোদি। যেহেতু দৌলত খান লোদি একটা ছোট এলাকার শাসক, আর ইব্রাহিম লোদি গোটা ভারতের শাসক, কিন্তু ইব্রাহিম লোদির বিরুদ্ধে উনি লড়াই করছেন কেন? ইব্রাহিম লোদি শেষে ওই ইতিহাস খুলে দেখবেন, উনি ইসলামী আইন মেনে চলতেন না, ইসলামের নিয়ম কানুন মেনে শরিয়াতের ধারণা ধরে উনি নিজে মদ্যপান করতেন, প্রধানমন্ত্রীর খপ্পরে পড়ে। ইতিহাস বলছি, বাজে কথা বলছি না। ঠিক যেমন সৌদি গভর্নমেন্ট যেখানে ইমানের কালেমা দাওয়াত এসেছে, আমেরিকার বাইডেন তার প্রশাসনের চাপে পড়ে বেলেল্লা বানার হোটেল খুলেছে, বার খুলে দিয়েছে সৌদি আরবে। আমাকে খোদার কসম বলছে, আজ গতকাল বলছিল একবার, একজন আমাকে বলছে, হুজুর আমি আপনার কাছে একটা প্রশ্ন করবো। বলে কি বলতো? বলে মদিনা শরীফে সিনেমা হচ্ছে, আর একটা যুবক ছেলে। বলে আপনি কোথা থেকে জানলেন? এই কথা হতে জানলেন? বলে মদিনা শরীফে সিনেমা হল হচ্ছে। হ্যাঁ, এই গভর্নমেন্ট মদিনা শরীফও সিনেমা হল খুলে দিচ্ছে, ভালো করে শুনে নিন, ভুল বুঝবেন না। এসে গেল বলে বলছি। সুতরাং সুলতানি সাম্রাজ্যের শেষের দিকে উনি যখন প্রচন্ড মদ্যপ মাতালা হয়ে গেলে, সেই সময় বাধ্য হয়ে দৌলত খান লোদি লড়াই করতে চাইলেন। ভালো করে শুনবেন, এই দৌলত খান লোদি যখন লড়াই করবে তখন একা একা সম্ভব নয়, এত বড় দেশের সুলতানের সাথে, যদিও ভাই উনি তখন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ফারগানার অধিপতি, ওনার কাছে চিঠি লিখলেন, লিখে নেন, ওনার কাছে চিঠি লিখলেন যে আপনি যদি আসেন, আমার পক্ষে যদি যুদ্ধ করেন, তাহলে এই যুদ্ধে আপনি আমার কাছে যা চাইবেন জয়লাভ করলে, বলে দেখুন জয়লাভটা বুঝি না, আপনি আমাকে কি দেবেন বলেন, আগে আমার সাথে আপনার কন্ট্যাক্ট হবে, আমি ভাড়া খাটতে এসেছি, আমি ভাড়া খাটবো। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর লিখছে যে আমি ভাড়াটে সই না, আপনি জিতবেন হারবেন ওটা ব্যাপার না, আপনি আমার কি দেবেন তাই বলেন। একটা কন্ট্যাক্ট হয়ে গেল যে আপনি আপনার সৈন্য নিয়ে আমার পক্ষে লড়াই করবেন, আপনি যা চাইবেন দেব। লড়াইটা হবে কোথায়? পানিপথে। পানিপথে কার নামে? শাহ আবু আলী কালান্দার পানিপথি। জানা আছে তোর নামটা? হ্যাঁ না বলেন, জানি দেখো কাণ্ড, তাও জানেন না। তাই আমি কত ইতিহাসের টুকরা তুলো আবার তুলতে হচ্ছে। যদি আপনাদের কারোর বাড়িতে, কোনো ব্যক্তির বাড়িতে গিয়ে তবলিগ জামাতের ভাই হতে পারে, বা আপনারা, আমরা যারা ফুরফুরা দাদা হুজুরের খাদেম, আমরা যারা তরিকতের ওলিদের সোহবতে থাকি, একবার লক্ষ্য করে দেখবেন, একটা বইয়ের নাম হলো তাজকিরাতুল আউলিয়া। এটা দেওবন্দ থেকে প্রকাশিত করেছে ওরা, আমাদেরও আছে বাজারে। এই বইয়ে দেখবে শাহ আবু আলী কালান্দার, ইনি পানির উপরে দাঁড়িয়ে ওনার পীরের নির্দেশে আল্লাহর জিকির করতেন। মনে করে দেখুন, কেতাবটা দেখবেন বাড়ি নিয়ে। জিকির করতে করতে পানিতে এত পরিমাণ ওনার পায়ে পচে গেল, গন্ধ হয়ে গেল। খেজর আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আপনার এক বান্দা এত পরিমাণ, আল্লাহ আপনার জিকিরে মত পানিতে ওনার পায়ের গোশ নষ্ট হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে। আল্লাহ তরফ থেকে রেওয়ায়েতে শেখ খেজর আলাইহিস সালাম সাক্ষাৎ করলেন। আমি লম্বা করছি না, মূল আলোচনার জীবনটা দেখে নেবেন। ইনি হচ্ছেন শাহ আবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহি। এনার দরবারে যুদ্ধের আগে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এসেছেন। এনার দরবারে এসে বলছে, হুজুর আমি যুদ্ধ করতে এসেছি। হুজুর বলেন, দেখো আমি তো যুদ্ধের ব্যাপারটা বুঝি না, তবে আমি তোমাকে একটা নির্দেশ দিতে পারি। বলে কি নির্দেশ? বলে তুমি যুদ্ধ করবে, এই যুদ্ধের ময়দানে কোনো বৃদ্ধ, কোনো বাচ্চা এবং মেয়েদের উপরে আঘাত করবে না। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর বললেন, আপনি আমার জন্য দোয়া করবেন, নিঃসন্দেহে আমি নিয়ত রাখছি আপনার ভাই এসেছে কার দরবারে? এসেছেন পীর আল্লাহর ওলি শাহ আবু আলী কালান্দার পানিপথের দরবারে। পানিপথ অযোধ্যা দিয়ে দিল্লি যাওয়ার পথে, দিল্লি থেকে পাঞ্জাবে যাবার পথে পানিপথটা পড়ে। এখন খোঁজ নিয়ে দেখবেন, এখন হরিয়ানায় ঢুকে গেছে। এখন আগে উত্তরপ্রদেশ, এখন হরিয়ানায় ঢুকে গেছে পানিপথটা। যাই হোক, তো ভাই একবার যাবেন দেখে, আমি গিয়েছি বলে বলছি, ইতিহাসের জায়গা। তো হযরত শাহ আবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহি যুদ্ধ হবে বলে দিলেন, যান আপনি যুদ্ধ করুন, কারণ এ তো ভাড়াটে সৈন্য, হেরে গেলে পাওয়া দেবে না। উনি কি করলেন? যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধে মনে করে দেখুন, প্রথম কামান ব্যবহার করা হয়। এই যুদ্ধে প্রথম পৃথিবীর ইতিহাসে, ভারতবর্ষে প্রথম কামান ব্যবহার করা হয়। জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের কামানের আঘাতে ওনার দৌলত খান লোদির ভাই ইব্রাহিম লোদির আঘাত লেগেছে।
প্রচন্ড আঘাত লেগেছে। দৌলত খা লোদি বলছে ইব্রাহিম লোদিকে, বলছে ভাই তুমি তো আঘাত লেগেছে, তোমার মারা যাবে, তুমি মৃত্যুর সময় একবার তওবা পড়ে নাও। তখন ওনার ওই মেয়েটা 11 বছর বয়স, মেয়েটা কোলের কাছে এসে বলছে আব্বা যুদ্ধের ময়দানে আমি আপনার বিরোধী শক্তি, কারণ আপনি আপনার প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে আপনি ইমানের কলেমা বিক্রি করে ফেলেছেন আব্বা, তাই আমি আপনার বিরুদ্ধে, তবুও আমি আপনাকে একটু আবেদন করছি একবার আপনি তওবা পড়ে নিন। এই জন্য দেখবেন আমাদের তরিকতের পীর সাহেবেরা তাদের কাজ হচ্ছে তার মুরিদকে প্রথম তওবা পড়িয়ে দেওয়া। তরিকতের পীরের প্রথম কাজ কি জানেন, লিখে নেন, তার মুরিদের তওবা মানে হলো ফিরে আসা। কি ফিরে আসা? পূর্বের গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নতুন করে জীবনে ফিরে আসার নাম হলো তওবা। এই জন্য পীর সাহেবের কাজ হলো তার মুরিদের কলবে তওবার ফয়েজ দেওয়া। একে বলে এনাবাতের ফয়েজ, লিখে নেন, বসিরহাটের আল্লামা লিখেছে, একে বলে এনাবাতের ফয়েজ। তাই পীর সাহেবের কাজ হলো বায়াত হবার পর তার মুরিদের কলবে এনাবাতের ফয়েজ দেবে। এনাবাতের ফয়েজ মানে নূর, ওই নূরের দ্বারা বান্দার কলবে যে গুনাহ করেছে, আপনি যে গুনাহটা করেছেন, আপনি যে গুনাহ করেছেন, করেননি গুনাহ, সবাই এখানে বসে আছে, আমিও গুনাহগার, এই যে গুনাহ করেছে, গুনাহ আছে কোথায়? গুনাহটা গেছে আপনার কলবে। তাই কলবে যে গুনার ময়লা জমে গেছে, যখন বান্দা একটা করে গুনাহ করে কলবে একটা করে ময়লা এজানু কেতা, যখন বান্দা একটা মিথ্যে কথা বলে তখন কলবেটা দাগ পড়ে যায়, এই দাগ পড়ে পড়ে কলব হয়ে গেছে ময়লা, ওখানে ঈমান ঢুকছে না। তাই আমাদের মসজিদের ইমাম সাহেব এই দোয়াটা করে, রব্বানা লা তুজিগ কুলুবানা, ওগো আমার আল্লাহ আপনি আমার কলবটাকে হেদায়েতের পরে আর বাঁকা করে দেবেন না আল্লাহ, কারণ যে কলবে ঈমান এনে হেদায়েত পেয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই কলবটাকে আপনি আর বাঁকা করে দেবেন না, কারণ এই কলব তো অন্যায় করে, জেনা করে, মিথ্যে কথা বলে, অন্তর 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 আপনাকে কুবুদ্ধি দিয়ে আপনাকে কুপথে পরিচালিত করে। তাই ও মেয়েটি বলছে আব্বা আমি আগে আপনাকে তওবা পড়িয়ে দেই। তাই পীর সাহেব ওকেই বলবে, লিখে নেন, বসিরহাটের আল্লামা বলেছেন ওকেই তোমরা পীর বলবে, যে পীর ফয়েজ দিতে পারে, ফয়েজের দ্বারা মুরিদের কলবের নূর ঢুকিয়ে দিয়ে তওবার দ্বারা ওই নূরের তওবার ফয়েজে কলবের ময়লাটা গলে যায়, আর ইসমে জাত আল্লাহ 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 আর লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে নবী আজমাতের ধাক্কায় ওই কলবের ময়লা পরিষ্কার হয়ে কলব বেসালমিন বিশুদ্ধ হয়ে যায়। এটাই হলো কোরআনের ভাষা। আজিজুর নয় ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন তোমার ছেলে মেয়ে সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম, যে ব্যক্তি আমার কাছে ফিরে আসবে বিশুদ্ধ কলব নিয়ে, যে কলব নিয়ে ওই আল্লাহ রূহানি জগতে আল্লাহকে দেখে সাক্ষী দিয়েছিলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, সব আপনাদের জানা, যে মালিকের দেখেছিলেন সেই মালিকের সাক্ষী দিতে হয় আশহাদু আল্লাহ, এই কলবটা সাক্ষী দেবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলব বলবে আল্লাহ আল্লাহ। তাই মসজিদে নামাজে দাঁড়িয়ে আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিন নামাজের মধ্যে তারা আল্লাহকে দেখবে, আল্লাহকে বিশ্বাস করুন প্রিয় ভাই। ওই মেয়েটি ওর আব্বাকে বলছে আব্বা আমি আপনাকে তওবা পড়িয়ে দেই, তওবা পড়ে নিন। বলে আরে আরে জাহানা তুমি এসেছো, মা তুমি আমারও বিরোধী, বলে আপনি ঈমান থেকে দূরে সরে গিয়েছেন আব্বা। ইব্রাহিম লোদি তওবা পড়ে নিলেন, আল্লাহর মঞ্জুর হলে ইতিহাস খুলে দেখবেন ইব্রাহিম লোদি মারা গেল। নিয়ম অনুযায়ী দৌলত খা লোদি দিল্লির সুলতান হবেন, সিংহাসনে বসবেন, দিল্লির সিংহাসনে। দৌলত খা লোদি নিয়ম অনুযায়ী কন্ট্রাক্ট হয়ে গেছে, চুক্তি ছিল যত টাকা সেই টাকা পয়সা দিয়ে দিয়েছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবরকে। বাবর ওই টাকা পয়সা নিয়ে তার সেনাবাহিনী নিয়ে ফরগানায় ফিরে যাবে। যাবার পথে বলছে শোনো আমার ছেলেরা, আমি একটা বার সেই আল্লাহর ওলির দরবারে যাব, কারণ ভারতবর্ষ ওলিয়া উলিয়াদের কারখানা। আমি আর একটা বার ওই শাহ আবু আলী কালান্দার হুজুরের দরবারে যাব, যার দোয়ার ফলে আরে বাবা ভারতবর্ষের জমিনে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আসার আগে কে এসেছিল? আপনি ইতিহাস মনে নেই? এসেছিল পৃথ্বীরায় আর খায়রায়ের বিরুদ্ধে লড়াই করেছে মোহাম্মদ ঘড়ি। ভারতের তীর্থপাত্র
মঈনুদ্দিন চিশতি দোয়া করত, ঠিক না বেটা? ইতিহাস পড়ে দেখবেন। মোহাম্মদ ঘড়ি ভারত এসেছে, ওরা বলছে 17 বার আক্রমণ করছে, বাজে কথা। মোহাম্মদ ঘড়ি ভারত এসেছিল, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর নয়, ভারতের প্রথম মোহাম্মদ ঘড়ি, যেখান থেকে শুরু হয়েছিল সুলতানি সাম্রাজ্য। ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবক, আলাউদ্দিন খিলজি, জালালউদ্দিন খিলজি এসেছিল তো মোহাম্মদ ঘড়ি থেকে। মোহাম্মদ ঘড়ি গো ক্লাস 5-এ পড়ে দেখবে, যাকে বলছে 17 বার ভারত আক্রমণকারী, বাজে কথা। মোহাম্মদ ঘড়ি ভারত করতে এসেছিল কেন? কে বলেছিল? মনে করেন গরিবে নওয়াজ খাজা। বাবা আপনাদের মনে নেই, মনে থাকে না কেন? গরিবে নওয়াজ খাজা, মঈনুদ্দিন আজমিরি সঞ্জিরি, যিনি ভারতবর্ষের জমিনে ইমানের দাওয়াত দিয়েছে, ইনি বললেন ঘড়ি আপনি পৃথ্বীরায় আর খাড়া রায়ের বিরুদ্ধে লড়াই করেছেন বটে, কিন্তু খবরদার ওদের বিরুদ্ধে কোনো বদলা নেওয়া যাবে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলতে পারেন না? আরো জোরে বলা যাবে না? আপনাদের ইতিহাস মনে নেই, একটুখানি শুনে দিন। একটুখানি দাবি করেছেন, ছোট্ট করে বিদায় নেব ভাইয়া। মনে করে দেখুন, গরিবে নওয়াজ খাজা, মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি ভারতের জমিনে যেদিন এসেছিল দিল্লির মাটিতে, সেদিন ছিল আসরের সময়। আসরের ওয়াক্ত হয়ে গেছে। দিল্লির শাসককে, দিল্লির শাসক হচ্ছে ওই, মনে করে দেখুন আপনাদের মনে নেই, ওনার নাম হলো ওই আজমিরের জমিনে যিনি ছিলেন, সবাই ওনার নাম জানেন, পৃথ্বীরায়। না, দিল্লির শাসন কত ওনার ভাই খাড়া রায়, ওটা ভুল লেখা। খাড়া রায় ক্ষয়চন্দ্র আকার, ঢয়সর আকার খাড়া রায় হলো দিল্লির শাসক। আর আজমিরের শাসক হচ্ছেন ওই ওনার ভাই খাড়া রায়। দিল্লিতে আছেন, হুজুর এসে পৌঁছে গেছেন। আসরের আজান দিয়েছে দিল্লিতে প্রথম, ইতিহাস খুলে দেখবেন। হুজুর আজান দিয়েছে ফাসাল্লি লিরাব্বিকা, প্রভুর জন্য দাঁড়াবে। উনি আজান দিয়ে যে আল্লাহু আকবার বলেছে, খাড়া রায়ের সেনাবাহিনী চারিদিক দিয়ে ওনাকে ঘিরে ধরেছে। কিন্তু কি আশ্চর্য, উনি নামাজে দাঁড়িয়ে আছে, ওরা তীর চালিয়েছে। ইতিহাস খুলে দেখবে, একটাও তীর হুজুরের গায়ে লাগে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হুজুর আসরের নামাজ, ইতিহাস খুলে দেখবেন, লম্বা কাহিনী ছোট্ট করে বলছি। উনি আসরের নামাজ শেষ করে এবার রাস্তা দিয়ে যাচ্ছেন, দিল্লির রাস্তা দিয়ে জামে আজমিরের দিকে। রাস্তা দিয়ে যেতে যেতে দেখে রাস্তার ধারে একজন মহিলা বসে বসে কাঁদছে। মহিলা কান্নাকাটি করছে, মহিলার মাথায় সিঁদুর। হুজুর তো ভারতে এসেছেন, এ ভাষা জানে না, এ দেশ চেনে না, জানে না, কিন্তু মহিলা কাঁদতে দেখে হুজুর কোলের কাছে গিয়ে তার ভাষায় বোঝাতে চাইছেন, তুমি কাঁদছো কেন মা? এই আমি আরবি ভাষা না জানলেও, বাংলা না জানলেও, যখন কেউ আমাকে কিছু জিজ্ঞেস করে আমি বুঝতে পারি এটা জিজ্ঞেস করতে চাইছে, তাই না ভাই? ভাষা না জানলেও তার মুখের স্ট্রাকচার দেখে বোঝা যায়। গরিবে নওয়াজ যখন জিজ্ঞেস করছে, আপনি কাঁদছেন কেন মা? মেয়েটি তখন বলছে, বাবা আপনার বাড়ি কোথায়? আপনি কে বাবা? সেই সকাল থেকে কাঁদছি, কেউ একবার আমাকে মা বলে ডাকে না। কে আপনি বাবা? বলছে আমার নাম মঈনুদ্দিন, আমার বাড়ি হচ্ছে সানজারে। বলে আপনি এখানে এসেছেন কোথায় বাবা? বলে আমি দিল্লিতে এসেছি, আমি আজমিরে যাব বাবা। বলে আপনি আমাকে মা বলছেন কেন? বলে আমার রসুল, আমার নবী আমাকে শিখিয়েছে পৃথিবীর সমস্ত নারী হলো আপনার মা, আমার মা। বলে আপনি আমাকে মা বলছেন, আমি এক মা সত্যি, আমি একটা মা সত্যি। আপনি একবার তাকিয়ে দেখুন ওই দিকে, একটু নজর দিয়ে দেখুন, আমার একটা 7 বছরের ছেলে, আমার ছেলেটার বয়স হলো 7 বছর। ওরা আমার ছেলেটাকে আমার কোল থেকে তুলে নিয়ে ওরা দেখুন আগুনে জ্বালাচ্ছে, দেখুন আগুনের কাছে ওরা আমার ছেলেটাকে আত্মহুতি দেবে। আগুনের দেবতা উপাসক নাকি খুশি হবে। আমার স্বামী ওদের সাথে বসে আছে। হুজুর বলছে, মা আমার মা, আমার মা, আপনি যদি একবার অনুমতি দেন আমি আপনার বাচ্চাটাকে ওদের কাছ থেকে আপনার কাছে ফিরিয়ে এনে দিতে পারি। নারে তাকবীর, একটু জোরে বলুন, নারে তাকবীর। ওখানে বসো, ওখানে বসে বেচো, ওখানে বেচো, তুমি বেচো, তোমার কারবারে আমি হাত দেবো না। তবে উঠো না, উঠলে ডিস্টার্ব হয়, মনের সঙ্গে চিৎ ধরে। আপনি বোঝেন না, ব্যবসা করতে চান, ন্যূনতম ভদ্রতা বোধ না থাকলে হবে কি করে? আমার জন্য তো এসেছেন, লোক হয়েছে আমাদের জন্য, ব্যবসা করবেন আপনি, পয়সা করে নিয়ে যাবেন, দুঃখ নেই, কিন্তু ডিস্টার্ব করলে মুশকিলে পড়ে যাই। একটা বায়ান রাখছি, বারবার ছটফট করছেন আপনি। আমার প্রিয় ভাইয়েরা,
আমি আপনাকে যে জায়গায় রাখতেছিলাম গরিবে নওয়াজ হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি বলে, মা আপনি যদি অনুমতি দেন আপনার ছেলেটাকে আপনার কোলে ফিরিয়ে এনে দিতে পারি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে পারেন না? আর একটু নারায়ে তাকবীর দিয়েছিল, নারায়ে তাকবীর। আরে জোরে বলেন নারায়ে তাকবীর। আসলে ফিরিয়ে দেওয়ার মালিক কে? আরে চিল্লে বলুন। আগুনের মালিক কে? এখানে বসিয়ে রেখেছে কে? নামাজ হবে কার জন্য? এই জন্য পৃথিবীর জমিনে যতদিন হায়াতে থাকবেন জীবনে কোনোদিন নামাজ কাজা না হয়, নিয়ত রাখবেন নামাজ কাজা হবে না। নামাজ আবার কাজা হবে কেন? এক একটা নামাজে দীর্ঘ লম্বা সময় দিয়ে দিয়েছে আল্লাহ। সেই রাত 4:50 থেকে 6টা বেজে 13 মিনিট পর্যন্ত ফজরের নামাজ, সারাদিন আর নামাজ নেই। জোহরের নামাজ 11:50 থেকে 3:20 আসরের আজান পর্যন্ত। আপনি বুঝে আমার নামাজ কাজা হয়ে গেছে? পাগলা, নামাজ আবার কাজা কি? নামাজ কাজা কি রে? এমনি মশলা এসেছে কাজার, কিন্তু কাজা হবে কেন এত লম্বা সময়? হযরতে গরিবে নওয়াজ বললেন, মা আমার মা, আল্লাহ যদি চায় আমি আপনার চাইলে বাচ্চাটাকে আপনার কোলে তুলে এনে দিতে পারি। বলে আপনি কি করে দেবেন বাবা? ওরা দেখুন আমার বাচ্চাটার গায়ে সরিষার তেল মাখাচ্ছে, যজ্ঞে ফেললে আমার বাচ্চার ওরা নাকি আগুনে যত জ্বলবে যজ্ঞ আগুন তত ভালো হবে। ধর্মীয় দিক দিয়ে নাকি দেবতা অগ্নি দেবতা খুশি হবে। হুজুর বললে ও ব্যাপারটা আমি বুঝি না, আপনি অনুমতি দেন মা। উনি অনুমতি দিয়েছে। গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি আল্লাহু আকবার বলে ওরা যারা তেল মাখাচ্ছিল আগুনে ফেলবে বলে আল্লাহর নাম নিয়ে বাচ্চাটাকে এক চাই বুকে টেনে নিয়েছে। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলতে পারেন না? বাচ্চাটাকে যখন কোলে তুলে নিয়েছে, ওরা তো হঠাৎ না, কোনো কাজ যদি হঠাৎ হয়ে যায় ন্যাচারাল সময় লাগে অনুভব করতে। ন্যাচারালি একটু সময় নিয়েই ওরা ঘুরে দাঁড়িয়েছে, বুঝতে পেরেছে যে আমাদের বাচ্চাটাকে এই দাড়িওয়ালা টুপিওয়ালা, কারণ খাজা বাবা ভারতের ছিল, বয়স তখন কত জানেন তো? উনি বেঁচে ছিল কত বছর বলুন তো? জানা আছে? 92 ইয়ার্স লিখে নেন, 92 বছর। উনি বিয়ে করেছেন 85 বছর বয়সে, 4টে বাচ্চা হয়েছিল। 85 বছর বয়সে 4 আম্মা ছিলেন। আমার গরিবে নওয়াজ বিয়ে করেন নাই, মনে করে দেখুন। লম্বা ইতিহাস যাচ্ছি না, আমার যেটুকু টুকরোটা দরকার। গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি বাচ্চাটাকে যখন বুকে করে নিয়ে এগিয়ে এসেছে, ওরা চারিদিক দিয়ে ঘিরে ধরেছে। ঘিরে ধরে হুজুরকে লাঠি দিয়ে মারবে, মানে পেটাই করবে। ওদের উদ্দেশ্যটা যে তোমরা আমাদের যজ্ঞটাকে ভণ্ড করে দিলে, আবার তুমি মুসলমান, হ্যাঁ কোথাকার তুমি মোহাম্মদ ঘড়ির লোক বলে হুজুরকে মারতে যাবে। হুজুর করলেন কি বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে হযরতে গরিবে নওয়াজ বাচ্চাটাকে বুকে নিয়ে আগুনের মধ্যে ঢুকে পড়েছে। হযরত গরিবে নওয়াজ যাই ঢুকে পড়েছে, ওরা বলছে ভালো হয়েছে। একটার সাথে আর একটা মানে বোঝেন না, সফেদ কোম্পানি সার্ফ বলে সার্ফ কিনলে শাড়ি ফ্রি। আমরা এত পাগলা, বলে সার্ফ কিনলে বালতি ফ্রি। তোমার মুন্ডু কোম্পানি কি তোমার বাপ? আমার বাপ যে সার্ফের সাথে বালতি ফাও দেবে পাগলা? ও করছে ব্যবসা। মাল ভালো না খোকা, ওই জন্য অ্যাডভার্টাইজ করতে হয়। কথা বুঝো? যার মাল ভালো না এইসব অ্যাডভার্টাইজ করতে হয় তাদের। আমার অ্যাডভার্টাইজ লাগে না, আমার মাল ভালো। আমি বিশ্বাস করি, কি বিশ্বাস করি? আমি বিশ্বাস করি আমার মালিক আমার দায়িত্ব নিয়েছে, আমার জবান দিয়েছে, বলবেন তিনি। এই যে অ্যাডভার্টাইজ করে রেখেছে, যারা ব্যবসা করছে, এটা আমার ব্যবসা নয়। ভালো করে শুনবেন ভাই, ভুল বুঝবেন না। ওটা ব্যবসা, সফেদ কোম্পানির ব্যবসা। তাই ওরা মাল অ্যাডভার্টাইজ করার জন্য বললে একটার সাথে আর একটা ফাও, মানে সফেদ কোম্পানির মাল নিলে বালতি ফাও। কোম্পানির মাল কিনে দেখবেন পরিষ্কার হচ্ছে না। বউ বলবে তো তুমি কি মাল নিয়ে ইউছো? কোম্পানিও জানে যে দুটো বা একটা বালতি দেবো ফ্রি। মাল যদি ভালো হয় আমার তো থাকবে না। সানলাইট এয়ার মনে করে দেখুন, আরো
নামি নামি সব আছে, আমি লম্বা করছি না। ও ভাই ভাই সফেদ কোম্পানির সাবস্ক্রিপশন ফ্রি, ওরা বলছে দেখো একটার সাথে আর একটা ফ্রি, মানে বাচ্চাটাকে তো দিতাম আগুনে, সঙ্গে আর একটা মানে হলো খাজা বাবা গরিবে নওয়াজ আগুনের মধ্যে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি বাচ্চাটাকে কোলে নিয়ে আগুনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, ওরা আগুন জ্বালাচ্ছে। ইতিহাসে এসেছে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যত কাঠ ছিল সমস্ত জ্বালানিগুলো জ্বলে গিয়েছে, মানে আগুন নিভে গেছে। গরিবে নওয়াজ আগুনের মধ্য থেকে বাচ্চাটা নিয়ে বার হয়ে এসেছে। খাজা বাবা যেই বাইরে বেরিয়ে এসেছে না, যেই এসেছেন না, খাজা বাবা বাবা খাজা, খাজা বাবা বাবা খাজা আসেন এখন আজমিরে। আমরা সবাই আসি বসে ফতুরাটির মসজিদে। আমি আর গজল করছি না, আমার নিজের লেখা, আমি একটুখানি বলছিলাম। গরিবে নওয়াজ খাজা বাবা যেই বাচ্চাটাকে কোলে নিয়ে এসেছে, ওর মা দৌড়ে গিয়ে বলছে আপনি ভুলেছিলেন আমার বাচ্চাটাকে কোলের কাছে এনে আমায় ফিরিয়ে দেবেন, আপনি ওরে নিয়ে আগুনের মধ্যে গিয়ে ওকে পুড়িয়ে মেরে মারার জন্য আগুনে নিয়ে গেলেন। খাজা বাবা কি বলবে? ওই বাচ্চাটা বলছে মা তুমি কেন বাবাজিকে বকছো? ওই বাবাজি আমাকে নিয়ে আগুনের মধ্যে ছিল না মা, এই বুড়ো বাবাজি আমাকে নিয়ে একটা গোলাপ ফুলের বাগানের মধ্যে বসেছিল। বিশ্বাস করো মা, আমি ওই গোলাপ ফুলের বাগানে বসে এই বাবাজির সাথে আমি একসাথে বসে বসে দীর্ঘ সময় থাকবো, আমার কষ্ট হবে বলে ওই বাবাজি ওনার পকেট থেকে আমার হাতে দেখো খাবার দিয়েছে মা। এটাই হলো প্র্যাকটিক্যাল, এটাই হলো বাস্তব। গরিবে নওয়াজ আগুনের মধ্যে দেখছে ওরা, অথচ বাচ্চার হাতে খাবার ধরা একবার চিল্লি বলা যাবে না। রুজির দায়িত্ব কার? আর চিল্লে বলুন, আরো জোরে বলবেন না, মিথ্যে কথা বলবেন। আজকে বিকেলবেলা আমি প্রোগ্রামে আসবো, আমাকে পরপর যাবো, তো আমাকে বলছে আমার আপনে বলছে ওই ছোট রেশন কার্ডে মাসে 2 বার দিত, 2 বার দিচ্ছিল, এখন 1 বার দিচ্ছে। আলো ও তোমার ছোট রেশন কার্ড? আমার বলছে 2 বার দিত, মানে 1 বার কেন্দ্র সরকার দিত আর 1 বার দিদিমণির দুয়ারে সরকার। ঠিক বলেছেন তো হুজুর, আপনি কি করে জানেন? আমি জানি। আমি তোমার 2 বার দিত বলে এখন 1 বার দেবে না, বলে না দিচ্ছে না, একটা দিচ্ছে। আরে ও একটা দিচ্ছে, কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে জানেন তো। কেন্দ্র সরকার আমি আর দিতে পারবো না। আর দেবার কোথা তো সব তো বেচিকিনি খাচ্ছে, বলে না দেওয়ার তো কিছু নেই, দেবে কোথার থেকে? এত মুসলমানের সাথে হিন্দুর মারামারি বাদিয়ে দিলি, এমনি অর্থনীতি খেয়ে হয়ে যাবে ভাই, এমনি গেছে খাই নেই কিছু নেই, বলো অবস্থা ভালো না। হিন্দু ভাইরা বুঝতে পারছে, হ্যাঁ বুঝতে পারছেন, যত দিন যাচ্ছে দেখবে মোদিজির দল চিত হয়ে যাচ্ছে, যেখানে যাচ্ছে চিত হচ্ছে না। হ্যাঁ না বলো, যে রাজ্যে উপনির্বাচন, বিধানসভার ভোট, উপনির্বাচন, পঞ্চায়েতের ভোট, সারা সব জায়গায় মাল চিত হবে, যত দিন যাবে আরো চিত হবে। হিন্দু ভাইরা বুঝতে পারছে এই মাল চলবে না, এ বড় অসুবিধা, এই বাজারে টিকতে পারে না। টিকতে গেলে ঈমানওয়ালাদের সাথে বন্ধুত্ব চায়। ঈমানওয়ালারা ভারতের জমিনে স্বাধীনতা সংগ্রামে সবচাইতে বেশি রক্ত দিয়েছে। আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং বলির নেতারা ইংরেজের দালাল হয়ে ভারতের স্বাধীনতার বিরোধিতা করেছে। মিস্টার মোদি আর তার দলবল অমিত শাহ যদি ইতিহাস ভুলে যান, ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। ঈমানওয়ালাদের হেফাজতের দায়িত্ব কার? আরে জোরে বলুন, আরো জোরে বলতে পারেন না। গরিবে নওয়াজকে আগুনের মধ্যে হেফাজত করলে কে? আরে চিল্লে বলুন, শুধু হেফাজত নয়, বাচ্চারার হাতে কি? আরে জোরে বলুন। আর আমাদের দিদিমণি কি বলছে? দুয়ারে সরকারের খাবার, দুয়ারে সরকার। কি সরকার? কালকে তো হওয়ার কথা ছিল, আগামীকাল হবে না বলো, জানেন তো পিছিয়ে গেছে। করোনা এমন আসতেছে, আবার করোনা এমন ঢেউইছে, ভয়েতে বলতেছে কেন এইটা দুর্গাপুজোর আগে বলা যায়নি? আমার কাছে তো কপাল ভালো খোকা, আমাদের কপাল ভালো। প্রথমবার যখন এই এলো তখন বলে তবলিগে নিছে, এটা বলেন না ভাই, এই প্রথমবার বলেন না ও খোকা, তবলিগ যারা করে করতে দে, তারা গাছ তারা করুক গে যা। যখন পেটাবে মালঞ্চর বাজারে তখন তবলিগ বলি ধরবে না, টুপি দেখি ধরবে, ঠিক কিনা?
বলবে এই টুপি ধর্ষা ধর যাচ্ছে, করোনার ভাইরাস যাচ্ছে, কি বিপদে পড়ে গেলাম ও খোদা, রাস্তাঘাটে বার হওয়া যায় না, সরকার বলে দিল মসজিদে 3 থেকে 5 জনের নামাজ হবে না, কি বিপদ, নামাজ পড়তে হবে না 3 থেকে 5। আমাকে ইমাম সাহেব বলছে হুজুর কি হবে, আমি কিচ্ছু হবে না, চিন্তা করো না, কিচ্ছু হবে না। বলে কি হবে? আরে রোজার মাস, হাফেজ সাহেব লোক বাকার, সারা বছরে একবার পয়সা হয় একটু বেশি মাত্রায়, আপনার কিরাম দেন যাই না, খতম দাঁড়াবে 40,000 টাকা দেবেন না হাফেজ সাহেবের, কারণ কোরআন সেটা মুখস্থ রাখতে খুব কষ্ট হয়। পৃথিবীর জমিনের সবচেয়ে বড় কষ্ট কোরআন মুখস্থ রাখা, আর রাখতে পারলে খুব লাভ, না রাখতে পারলে খুব পেটা, এত পেটাই দেবে আল্লাহ। তুই মুখস্থ করলি কি করতি, রাত্রি মাথায়। এই জন্য হাফেজদের কোরআন মুখস্থ রাখার জন্য আপনার খতম তারাবিতে বেশি করে পয়সা দেবেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের এলাকায় দেখেছি ওই 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 শয়বাতের চাঁদে 40 টাকা 60 টাকা 100 টাকা তা খতম। আচ্ছা 100 টাকা খতম কি করে হয়? ও তো 3 কুলু ছাড়া হবে না, ওর বেশি দেওয়া যাবে না। 3 কুলু কি করে বাড়িওয়ালা শুনছে না, দে পড়ে সেরা 1 লাখ 3 বার কি করবে? 30 টাকা খতম, হাফেজ যাবে কোথায়? দেখতে দা সূরা 1 লাখ 3 বার পড়লি, রাসূল তো বলি দিয়েছে 3 বার পড়লি 1 খতম করার সওয়াব, 1 খতম সওয়াব তো করে দিয়েছি। ভুল বুঝবেন না, এই জন্য ইমাম সাহেব হাফেজ সাহেবদের বেতন কম দেবেন না। স্বভাব হলো প্যান্ডেল করবে, ডেকোরেটর করবে, তাবারুক করবে। মৌলভী সাহেব হুজুর আসলে কি বিপদে হয়ে যায়, করোনা বড্ড বিপদে হয়ে গেছে। কি আশ্চর্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ভুল বুঝলে মুশকিলে পড়ে যাব। দিদিমণি বললে দুয়ারে সরকার, তোমার বাড়ি রেশন পৌঁছে যাবে, কিন্তু দিদিমণি জানে ওই মারাত্মক ঘূর্ণিঝড়ে যদি ভতুরাটির জমিগুলো ভেঙে যায়, ফসল না হয়, দিদিমণির দুয়ারে সরকার চলবে না। আসলে খাবানোর দায়িত্বটা কার? যেই দিদিমণি খাওয়ায় বলবেন না ইমান থাকবে না, যেই বলে দিদিমণি, এখন আবার দিদিমণি খাওয়াচ্ছে। পার্টির লোকেরা ভোটের সময় বলে তোমার সারা বছর চাল দিলাম, আবার এখন কলের পানি নিয়েছে, বাড়ি বাড়ি কলের পানি ভালো, লাইন ভালো, ওঠে যদি আমার ওখানে যে সরু পাইপ দিচ্ছে, আজ এই ওঠবে ওই খোকা, আগে তো ট্যাঙ্কি বড় করতে হবে, এ দিচ্ছে কি জন্য? ঘরে ঘরে দিদিমণি দিচ্ছে ভালো পানি ওঠে, তা মুন্ডু উঠবেন, আসল যে কটারই তাতে তা ওঠে না, যে কটা আগে রয়েছে তাতে তাই পানি নেই। এখন বলছে ঘরে ঘরে পানি, তো ভালো প্রকল্প, পাইপ মোটা লাগবে, বড় বড় আগে পাম্প হাউস, পিএইসির বড় হাউস লাগবে, 1000 টন পানি থাকবে, গ্যালন গ্যালন, তারপর তো ফতুরাতে পানি উঠবে, বায়া লক্ষণ কাটে। আমার বন্ধুরা ভুল বুঝবেন না যেন, গরিবে নামাজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাহমাতুল্লাহ বলে, বাবা তোমরা আমাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছ, তোমরা মনে করলে মঈনুদ্দিন আগুনে জ্বলে যাবে। এই ছেলেটা কি বলছে শোনো, ছেলেটা বলছে আমার আর হুজুর দুজন গোলাপ ফুলের বাগানে ছিলাম, আমার খিদে লাগছে, বড্ড কষ্ট হবে। হুজুর তার পকেট থেকে খাবার বার করছে, ওই পুরোহিত জিজ্ঞেস করছে, পুরোহিত যিনি যজ্ঞের প্রধান, উনি যে হুজুর হুজুর কি করি আগুনের মধ্যে খাবার পেলেন? বলে আরে পাগলা, আগুনের মধ্যে খাবার পাবো কেন? আল্লাহ খাবার পাঠিয়েছে জান্নাত থেকে, একটু জোরে বলা যাবে না? বলবেন না, মুমিনের নামাজের পাটির তলায় আল্লাহ খাবার পাঠায়। অসংখ্য হাদিস আছে, অসংখ্য হাদিস, অসংখ্য তাজকিরাতুল আউলিয়াতে খুলে দেখবেন, ঈমানওয়ালা ওলিদের বিছানার তলায় আল্লাহ লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা রেখে দিয়েছে। তাই ওরা রাজার সাথে লড়াইতে যায়। ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, বাদশাহ আওরঙ্গজেবের আব্বা শাহজাহান রহমাতুল্লাহ আলাইহিরা, এদের লড়াই খাজা মঈনুদ্দিন আজমির লড়াই হলো অর্থের জন্য না, ঈমানের জন্য। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানের কালেমার দাওয়াতের লড়াই। যখন ছেলেটা বলল আগুন আমার পোড়ায় না, বরং খাবার খাওয়া এই বাবাজি, উনি বললেন তোমাকে নয়, আমাকে নয়, আমাকে যিনি খাওয়ায় তিনি হলো আমার আল্লাহ। একটু জোরে বলতে পারো না? আরো জোরে বলা যাবে না? হযরতে শাহ বুয়ালি কালান্দার রহমাতুল্লাহ আলাইহি তার পানিপথের খানকায় বসে আছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। মনে আছে ছোট্ট করে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এসেছে, আসসালামু আলাইকুম হুজুর। বলে আরে তুমি সেই যুদ্ধ করতে এসে দোয়া চেয়েছেন? জি হুজুর, আলহামদুলিল্লাহ জয়লাভ করেছি। বলছে ও তাই এখানে এসছে কেন? ওরা যে দোয়া করবেন, আপনার দোয়ায় আল্লাহ জয়লাভ করিয়েছে, তো আপনাকে যে হাদিয়া দেব। আমি এখান থেকে বিদায় নিয়ে সেই ফরগানায় যাব হুজুর।
আপনি আমাকে দোয়া করবেন। আমি চেষ্টা করেছি, আমি কোনো বাচ্চা, কোনো শিশু, এমনকি দৌলত খা লোদিকেও আমি মারিনি, বরং তওবা পড়ে ইব্রাহিম লোদিকে বরং তওবা পড়িয়ে দেওয়া হয়েছে। হুজুর বললেন ঠিক করেছেন, একটু জোরে বলুন আমিন। এবার উনি ফিরে যাবেন, উনি বললেন দাঁড়ান একটু অপেক্ষা করেন। উনি কি করলেন, উনি ওনার খানকায় ঢোকেন। খানকা বোঝেন? খানকা বোঝেন? মাদ্রাসায় পড়ায় শরিয়াত, আর খানকাহে এলমে মারেফাত। এলমে মারেফাত শিখতে গেলে ওলিদের খানকায় ভর্তি হতে হয়। ফুরফুরা শরীফের দাদা হুজুরের নিজস্ব খানকা আছে, দেখবেন আপনারা যারা যান, মেজু হুজুরের নিজস্ব খানকা আছে। খানকা ছাড়া আল্লাহর ওলি হওয়া মুশকিল হয়ে যায়, কারণ ওটা একটা পাঠশালা। আপনারা যারা পাঞ্জাবে গেছেন দেখবেন সিরহিন শরীফে দেখবেন মাটির তলায় জেকেরের জন্য আলাদা খানকা করা আছে, মাটির তলায়। গেছেন কেউ? একবার খোঁজ নিয়ে দেখবেন। শাহ পাঞ্জাবের জমিনে মুজাদ্দেদ আলপে সানির রওজার পাশে দেখবেন ভিতরে মাটির তলায় খানকা করা আছে। নির্জনে বসে আল্লাহর জিকির করতেন। হুজুর বলেন দাঁড়াও, একটু দাঁড়াও, আমি আসছি, একটুখানি অপেক্ষা করো, আমি আসছি। উনি ভিতরে ঢুকলেন। মিনিট 15-20 হয়ে গেছে। কি করছেন উনি? উনি মুরাকাবা করছেন। মুরাকাবা মানে হচ্ছে ধ্যান। মুরাকাবা মানে কি বলুন? ধ্যান করা। ধ্যান মানে হলো আধ্যাত্মিক জগতে নিজের শরীরটাকে ডুবিয়ে দিয়ে আল্লাহর জন্য খেয়াল করাকে ধ্যান বলা হয়। বসিয়াটের আল্লামা লিখেছেন মুরাকাবা হলো আধ্যাত্মিক ধ্যান। হুজুর মুরাকাবা করেছেন। মিনিট 5 বাদে বাইরে এসে বলছেন জহিরুদ্দিন তোমাকে ফরখানায় যাওয়া হবে না। বলছি কেন হুজুর? বলে না, আমি তোমাকে দুটো নির্দেশ দিচ্ছি। প্রথম নির্দেশ হলো এই নাও চিঠিটা ধরো। বলছে হুজুর এই চিঠিটা কি চিঠি? বলছে এটা হলো দৌলত খা লোদির কাছে তুমি আমার চিঠিটা দেবে। কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? দৌলত খা লোদির কাছে তুমি আমার চিঠিটা দেবে, দিয়ে বলবে জহিরুদ্দিন মোহাম্মদ বাবরকে ভারতবর্ষের সিংহাসনে বসাতে হবে। দৌলত খা লোদি ভারতের সিংহাসন চালাতে পারবে না। তাই ইব্রাহিম লোদির মারা যাওয়ার পরে সুলতানি সাম্রাজ্য পতন হয়ে গেল, শেষ হয়ে গেছিল। মনে করে দেখুন দৌলত খা লোদি শাহ আবু আলী কালান্দার ওনার পীর সাহেবের নির্দেশ মেনে জহিরুদ্দিন মোহাম্মদ বাবরকে ভারতের সিংহাসনে বসিয়েছিল। ওখান থেকে শুরু মঙ্গল। ভারতের প্রথম মোগল সম্রাট হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। 1526 সালে উনি ভারত এসেছিল, আর 1530 সালে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মারা যায়। পাগলা 26 আর 30 কত হয়? 4 বছর হয় না পাগলা? এ ভাই, নতুন একটা সাম্রাজ্যের মালিক যিনি, নতুন ক্ষমতায় আসার পর কোন নেতা স্বৈরাচারী হয়, যদি হয় তা পরে হয়। 15 বছর 10 বছর বামফ্রন্ট খুব ভালো করলো, কিন্তু শেষের দিকে গেলে ভোট আর হচ্ছে না, ঠিক কিনা ভাই? ওই গতবার যেরকম পঞ্চায়েতের ভোট হওয়ার আগে বলতে ওই যে সেই রকম দিল, সব লোকসভায় দিল না সাইজ করে। ভালো করি ভাই, প্রথম 15 বছর ভালো করে শুনবেন, প্রথম 15 বছর এটাই হয়। তাই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর বেঁচে ছিলেন 4 বছর। ভাই সেই লোকটা কি করে মসজিদ তৈরি করতে গিয়ে মন্দির ভাঙে, একটু বুঝবেন ভালো করে। হুজুর বললেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর আমার চিঠিটা নিয়ে তুমি দৌলত খা লোদির কাছে দেবে। দৌলত খা লোদি চিঠিটা পড়ে তোমাকে সিংহাসনে বসাবে। এটাই হলো আমার প্রথম নিবেদন, এটা আমার অর্ডার। এটা তুমি দৌলত খা লোদিকে দেবে। আর 2 নম্বর হলো এখান থেকে অযোধ্যা নামে একটা জায়গা আছে, সূর্য নদীর থেকে 7 কিলোমিটার দূরে। ওখানে কোনো মসজিদ নাই। তুমি যদি পারো, যে টাকা তুমি আমার হাদিয়া দিতে চাইছো, এই টাকা আর হালাল পয়সা দিয়ে অযোধ্যার মাটিতে তুমি একটা মসজিদ বানাবে বাবা। মনে করে দেখুন 1526 সিংহাসনে বসলেন, 1527 চলে গেল 28 সালে মীর বাকি ওনার সেনাপতি ওই ভারতবর্ষের অযোধ্যার মাটিতে
সূর্য নদীর তীরে হুজুরের দেখানো জায়গা, হযরতে শাহ আবু আলী কালান্দারের দেখানো জায়গায় যে মসজিদ তৈরি হয়েছিল বর্তমানে ওটাই হলো মসজিদে বাবরি। আর ওই মসজিদে বাবরির ভিতর তলায় এরা রাম মন্দির খুঁজছে, মন্দিরের ভিত আছে বলছে। অথচ বিচারপতি শ্রী রঞ্জন গগৈ ওনার রায়টা পড়ে দেখবেন ৬০,০০০ টাকা দাম, ৬০,০০০। সুপ্রিম কোর্ট থেকে পারেন যদি তুলে রাখবেন, কাজে লাগবে। ৩টে রায় কিনে নেবেন, একটা হলো ওই বাবরি মসজিদের রায়টা, আর দ্বিতীয় হচ্ছে যে ৩টি কৃষি বিলের ওই যেটা সরকার পরিবর্তন করে দিয়েছে চাপে পড়ে, ওই বিলটা পারেন তো তুলে নেবেন, সুপ্রিম কোর্ট থেকে কাজে লাগবে আপনাদের। মিস্টার ভাই রঞ্জন গগৈ যেদিন মসজিদে বাবরি ভেঙে গেল উনি বললেন না 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 এটা মসজিদে বাবরি, কিন্তু বিশ্বাস বলে ওখানে রাম মন্দির হচ্ছে। এই জন্য উনি খুব অনুতপ্ত ছিল। মনে করে দেখুন ওনার আত্মজীবনী বেরিয়েছে, যাতে উনি ওই দিন রাতের বেলা মদ খেয়েছে বলে নিজে লিখেছে। আমি লম্বা করছি না, আমি বোঝাতে চাইছি কোন মুসলমান কখনো মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে ইতিহাসের কোথাও লেখা নেই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলতে পারেন না? আরো জোরে বলা যাবে না? কলেমার জিকির করে নেবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর আমাদের বিনীত নিবেদন, দয়া করে হরে মদিনার ওয়াজটা একটু করিবেন। একটা ওয়াজ শুনতে চেয়েছি, ও তো পুরনো, মানে পুরনো বলতে ওয়াজ অনেক আগে ক্যাসেটে আছে সব, ওই পুরনো, এখন নাই, অনেক আগে করা। ওরা বলছে ঠিক আছে ভাই অসুবিধে নেই, তবে আমি একটুখানি এই খাতে বলে নিই। আমি যে জায়গাটা শোনাচ্ছিলাম সেটা শেষ হয়নি, কিন্তু আমি আপনাদের শোনাচ্ছিলাম মসজিদে রুহানি জগতে যেমন আল্লাহর সাথে দেখা হয়েছে, আশহাদু আল্লাহ মনে আছে বলেছিলাম, সাক্ষী মনে আছে ওয়াজ, আমি তো ওইটাকে বোঝাচ্ছি এতক্ষণ। আমার একটা আয়াত ছিল আজ, ফাসাল্লি লিরাব্বিকা, মনে আছে ওয়াজ? ভুলে যাবেন না, আমার জন্য দায়ী করবেন না এরপরে কখনো পেলে, কারণ আমি আপনাকে দেখাবো এবার মসজিদে আল্লাহ দেখা যায়। মসজিদে এত কষ্ট করে করেছেন জায়গা দিয়ে, ওখানে আল্লাহর সাথে মোমেনের সাক্ষাৎ হবে, তা না হলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিচ্ছেন, দেখেননি? আমার ওয়াজ বোঝা যাচ্ছে ভাই? সাক্ষী দিয়েছেন, না দেখা হলে এ মামলা তো টিকবে না। এই জন্য সাক্ষী দিয়েছেন, দেখতে পারেননি, ইমান টিকছে না। এই জন্য মুসলমান সৌদি আরব, আরব আমিরাতের মতো লোকেরা সেখানে নৃত্য আর সিনেমার হল বানাচ্ছে। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? আমি এই টপিকটা আজ আপনাদের বোঝাতে চাইছিলাম। যাই হোক, কর্তৃপক্ষের নির্দেশে একটু বাড়িয়ে ছোট্ট করে বলে দিয়ে যাব ইনশাল্লাহ। এইটা আপনাদের জানা শোনার আমি চেষ্টা করি, যা জানা আমি খুব বেশি করি না, এটা আমার সিস্টেম, বরাবরই আমার সিস্টেম। আমি যে ওয়াজ চৌমাথায় করব তো আমি নিয়ত রাখি, চেষ্টা করি একটা টপিক সে আর একটা আলাদা আপনাদের শোনে, এটা আমার বরাবরই সিস্টেম। তার মানে এই নাই যে সব আমি ভালো বলবো, তা বলছি না, আল্লাহ যেটা চাই সেটাই বলে দিয়ে থাকি। একটু দরুদ পড়ে নেবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু আগে দিতে পারেন, সময় হয়ে গেছে প্রায়। ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবী নবী কানে শুনি, নবী নবী কানে শুনি, চোখে দেখি না। আমার নবী আছি শুয়ে সোনার মদিনা, মদিনার ওই খরমা মিষ্টি, মদিনার ওই খরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, তার চেয়ে অধিক মিষ্টি আমার নবীর মুখখানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কর্তৃপক্ষের তরফ থেকে যেটা বলেছেন এটি একটি আমার ওয়াজও বটে। ওয়াজটি হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম এক বিশিষ্ট সাহাবা আর এক সাহাবী, আমার এক আম্মা জান আর এক সাহাবা হযরতের কাহিনী। এটি আপনাদের কাছে কর্তৃপক্ষের বয়ান করার আবেদন এসেছে। বিষয়টা একটু আপনাকে আমার বয়ানটি রাসূলের সাহাবা আজমাইনের শানে বলার আগে আল্লাহর কাছে মাপ চাইছি। যদি বেয়াদবি হয়ে যায় আল্লাহ ক্ষমা করবেন, কারণ রাসূল পাক আর তার সাহাবা আজমাইনদের শানে কোনো বেয়াদবি করা যাবে না, এটা ঈমানের ত্রুটি হয়। এই জন্য আমি আগে ক্ষমা চেয়ে নিই সব জায়গায়। প্রথমে আমার কাজ হলো, আল্লাহর নবী মদিনার মসজিদে বসে আছে সাহাবাদের নিয়ে। আমার হুজুর মাঝে মাঝে দেখবেন হাদিসে আছে, হুজুর মাঝে মাঝে তার সাহাবাদের সাথে কখনো কখনো বসে বিভিন্ন কথাবার্তা বলতে বলতে কখনো কখনো খুব খোশ গল্প করতেন, এত নিজস্ব মনে করে কথা বলতেন, সাহাবারা অবাক হয়ে যেত, ইনি আল্লাহর নবী, আশ্চর্য, এমন নবী, এমন নবী, এমন এমন কথা বলতেন। যেমন দেখবেন আপনি যদি কোনো পীর সাহেবের বায়াত হন, যেহেতু বায়াত হওয়া ফরজ, বসিয়াটে আল্লামা লিখেছে ওয়াজিব, দেখুন পীর সাহেব আপনার সাথে এমন কথা বলছে, হঠাৎ মনে হবে আশ্চর্য পীর সাহেব এমন কথা বললেন, কিন্তু না, ওর মধ্যে রহস্য লুপ্ত আছে। রাসূল ওই সাহাবাদের দলের মধ্যে বসে থাকা একজন সাহাবাকে ডাকছে, আমার সাহাবা, এর আসল নাম হলো হযরতে আসাদ আনসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর নাম হলো হযরতে আসাদ আনসি। আন আসাদ আনসি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বর্ণনা করেছেন আল্লাহর নবী কখনো কখনো মদিনার মসজিদে বসে সাহাবাদের সাথে ঠাট্টা করতেন। একটি উদাহরণ দিই, যেমন ওনার জামাই হযরতে আলী আর সাহাবাদের নিয়ে হুজুর খেজুর খাচ্ছেন। হ্যাঁ, খেজুর খেতে খেতে হুজুর খেজুরের দানাগুলো সব হযরতে আলীর পাত্রে রাখছেন। আপনাদের জানা, একটু বোঝানোর জন্য বলছি। খাবার পরে তখন হুজুর বলছে, এই দেখো দেখো কে বেশি খেয়েছে, পেটুক দেখো কে, দেখো হযরতে আলী পেটুক, হযরতে আলীর কাছে সব খেজুরের দানা ভর্তি। হযরতে আলী বলছে, আমি তো পেটুক মেনে নিলাম, তবে তার চেয়ে বেশি পেটুক বোধহয় আমার রাসূলুল্লাহ, কারণ উনি খেজুরের দানা শুদ্ধ খেয়েছে, আমি তাও খেজুর খেয়েছি বিছিয়ে রেখে, আর উনি কত বড় পেটুক। আমার কথা বোঝা যাচ্ছে কি? এসে করতেন রাসূলের নিয়ম, এটা দিনের কাজে এইভাবে করতে হয়, একটা সিস্টেম। সর্বক্ষণ লড়াই, যুদ্ধ, মারামারি, কখন যে রাতে তো আরামে ঘুম হতো না। আমার রাসূলের আরামে কখনো রাত ঘুম হয়নি। হুজুরের সাহাবা কখনো কখনো হুজুর সাহাবার সাথে খুব আপন করে বলতেন, ওই সাহাবাটাকে হুজুর এত কালো ছিল বলে আমরা মাঝে মাঝে দেখবেন একসাথে বসে আছি। সেদিন গেলাম একটা জায়গায়, একটা সবরেশনে দুপুরবেলা, আমি যা খুঁজে পাচ্ছি না, আত্মীয় লোকের নাম, আমি নাম বলছি, ভাই ও অমুকের বাড়ি যাবো, বলতো কেলিও, আল্লাহর কসম বলছি একটা শব্দই বাড়িয়ে, আমি চেষ্টা করি না, আল্লাহ কসম বলছে, আমি নাম বললাম, আমার নাম, আমার আপন জন আর বলছি, সে তো কেলু মারা গেছে, কিন্তু তার মানে সে সত্যি কালো, এত কালো, গ্রামের লোক বলছে কেলু, আমি নাম বলছি তো বলছে কেলু মরে গেছে, তুই তো কেলুদের বাড়ি যান আপনি। আচ্ছা আচ্ছা, দাও ভাই, ভুল বুঝবেন না, আল্লাহর হাবিবের এই সাহাবার নাম। আমার কমিটির যুবক বন্ধুরা, আপনাদের দাবি নিয়ে রাখছি, হাবিবের এই সাহাবার নাম হযরত আসাদ আনসি। রাসূলকে ডাকছে ও গোরাবুল আরাব। এই গোরাব মানে হলো ডারকা, আরাব মানে হলো আরবীয়, মানে আরবের ডারকা। তার মানে এই সাহাবা এত কালো,
ডারকাকে চেয়ে কালো। হুজুর তাই ওর নাম দিয়েছে ডারকা। ভাই রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু রসুল এমন কায়দায় বলতেন না, হুজুরের ভাষা এটা একটা আশ্চর্য। আপনার হাদিস পড়ে দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা এত আশ্চর্য তাৎপর্যপূর্ণ, প্রত্যেকটা শব্দ বচন, একটা বচন আপনি পাবেন না যে বচনটা আল্লাহর প্রেমের সাথে জড়িত নই। একেবারে 63 বছর পর্যন্ত যত ভাষা বলেছে মহাশয় ভাইয়েরা, দেখবেন প্রতিটা বচনের মানে করে দেখবেন আল্লাহর সাথে কোরিলেটেড, প্রত্যেকটাই আল্লাহর সাথে। কেন? এই দেখুন, এই তো গোরাবুলার মানে ডারকাক, তা ডারকাক বলছে কেন? ডারকাক বলতে মন খারাপ হবে না, আসলে কাক হলো আল্লাহর একটা নিয়ামতের সৃষ্টি। কাক দেখতে কালো কিন্তু দারুণ বন্ধু, আমাদের সমাজের উপকারী বন্ধু। না নোংরা পরিষ্কার করে না, হ্যাঁ খোকা, ওই নারী হুড়ি ফেলি দিয়েছে, ওই ইঁদুর জিগেছে খায় কেনাও মাল, ওই কেলিওটা কার কাক খায়। তার মানে এটা আল্লাহটা রহস্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা কাজ আল্লাহর প্রেমের সাথে সম্পর্ক। আপনার তো আসলে একটা সাইড দিয়ে পড়ে না, আমার একটু চিন্তা ভাবনা, আল্লাহ যার যত প্রেরণ দিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলছে, এ গোরাবুল আদাব, এ গোরাবুল আরাব, ও ডারকা, আন্নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা ফালাইসা মিন্নি। বিয়ে করা হলো আমার সুন্নাত, যেটা করলো না সে আমার মধ্যে গণ্য হলো না। বলে তোমার বিয়ে করতে হবে, মানে হুজুর বোঝাতে চাইছে, ও বলছে হুজুর আপনি বলেছেন ঠিক, আন্নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা ফালাইসা মিন্নি। বিয়ে করা হলো আপনার সুন্নাত, যেটা করলো না আপনার উম্মত হয়ে গণ্য হলো না। আপনি ঠিকই বলেছেন ইয়া রাসূলুল্লাহ, কিন্তু মুশকিল হলো আরবের কোন মেয়ে আমার মতো কেলুও, এই ডারকাকের মতো চেহারা, আপনি ঠিক ধরেছেন, আমাকে কোনো মেয়ে পছন্দ করে না। কথা সত্য, কিন্তু এর মধ্যে থেকে একটা রহস্য আছে। কি রহস্য? আমাকে পছন্দ করে না। ইসলাম আমি যখন ওয়াজ শুরু করেছিলাম বলেছিলাম সাদা কালো, আরব আর আজমের পার্থক্য করে না। এটা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা আসাদ আনসিকে বললেন, কেন তোমায় কেউ পছন্দ করে না? বলে হুজুর কোন মেয়ে আর দেখলে অন্যদিকে যায়, এত কালো। হয়তো বেলাল হুজুর মনে করেন বিয়ে করেন নাই, প্রথম পর্বে মনে করে দেখুন, লম্বা করছি না। হযরতে আসাদে আনসি গোরাবুল আরব যখন বললে, হুজুর বললেন দাঁড়াও, আল্লাহর নবী নিশ্চয়ই জানেন অক্ষরহীন মানে অক্ষর পড়ে নাই, পড়তে হতো না। রসুলের আল্লাহর তরফ থেকে আল্লাহ পড়িয়ে দিয়েছিল, তাই হুজুরের তরফ থেকে একটা চিঠি লেখাতুন মানে চিঠি, হুজুরের দরবার থেকে একটা চিঠি লিখা হলো। এই চিঠিটা লিখে দিয়ে আল্লাহর রসুল বললেন, মান মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার তরফ থেকে এই চিঠিটা নিয়ে তুমি মদিনার সবচেয়ে সুন্দরী, মদিনা সুন্দরী, হুর মানে হলো সুন্দরী, আর মদিনা মানে মদিনাতুন নবী, নবীর শহরের সবচাইতে সুন্দরী মেয়ে আমি রাসূলুল্লাহ তোমায় চিঠি দিতেছি। আমার তরফ থেকে চিঠিটা নিয়ে তুমি মেয়েটার কাছে যাবে, আল্লাহর মঞ্জুর হলে মদিনার সবচেয়ে সেরা সুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ে হবে। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। হযরত আসাদ আনসি রূপে গোরাবুল আরব বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু সাহাবারা আল্লাহর নবী কোনো কথা বললে কখনোই মুখের উপরে জবাব দিতেন না, কারণ নবী সাহাবারা জানতেন আল্লাহর রসুল যা বলছে ওটা আল্লাহর নির্দেশ। তাই আল্লাহর হাবিব চিঠি দিয়েছে, তবু ছেলেটার মনের মধ্যে দোলামোলা। দেখবেন ন্যাচারাল সব ছেলেরাই চায় আমার বউটা যেন ভালো, এটা বাস্তব কথা বলছি, সব পুরুষ চায় আমার স্ত্রী যেন ভালো হয়, কিন্তু এত কালো হবে কিনা জানি না মনের মধ্যে। কিন্তু রসুল চিঠি দিয়েছে, চিঠিটা নিয়ে খুঁজে খুঁজে সেই মেয়েটার বাড়িতে পৌঁছে গিয়েছে। যে বাড়িতে গিয়েছে তৎকালীন আরবের সেটি দোতলা বাড়ি। মেয়েটার বাপ হলো বিশিষ্ট একজন নেতা, সমাজের একজন নেতা, অর্থশালী মানুষ। হযরতে গোরাবুল আরবকে দেখে
জিজ্ঞেস করছে তোমার কি খবর? এখানে কি কি করতে পেরেছ? বলে বলে আপনার একটা চিঠি আছে। হয় অনেক ক্ষেত্রে দেখবেন ছেড়ি ফিরে গ্রাম বাংলা যারা ভালোবাসা করে, এখনকার কথা বলে, এখন তো মোবাইলে কত ফ্রি কল বলে, সব ফ্রি কল, মিথ্যে কথা, ফ্রি কল বলি কিছু হয় না, বলে ফ্রি কল। বাঁশবাগানে গিয়ে কত বলতো ফ্রি কল পাগলা। তো এখন তো মোবাইলে সব কথাবার্তা হয়, তখন চিঠিতে প্রেম ভালোবাসা হতো, বুঝতে পারছেন না? ওই চিঠি একটা কাজ দিতে হইতো, আর ছেলের কাছে এই তুই একটু ওর মেয়ের কাছে দিস দিনই, এটা বোঝানোর জন্য বলছে। তো এই চিঠিটা নিয়ে ও মেয়েটার বাড়ি সরাসরি গিয়েছে, রসুল বলেছে তাই, যেই চিঠিটা নিয়ে গেছে ও মেয়েটার আব্বা চিঠিটা হাতে নিয়েছেন। চিঠিটা নিয়ে বলছে আপনার মেয়ের কাছে দেশে লেখা আছে মান মোহাম্মদ রসুল্লাহ, হুজুরের তরফ থেকে বিয়ের পয়গামে চিঠি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েটার আব্বা চিঠিটা হাতে নিয়ে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলছে, আর হযরতে গোরাবুলারা উরবে আসাদে আনসি কাঁদতে কাঁদতে মদিনা মুনাওয়ারার মসজিদে নববীর দিকে ফিরে আসছে। মেয়েটি দোতলা থেকে নেমে, ভালো করে শুনে নিন, মেয়েটি দোতলা থেকে নেমে ওর আব্বা জানের কাছে এসে বলছে আব্বা জান, আমার আব্বা জান, একটু আগে যে ছেলেটা এসেছিল ওই ছেলেটা আপনার কাছে কি দিয়েছিল? বলে মেয়ে, ওই ছেলেটা তো পাগলা, তোমার মতো আমার সুন্দরী মেয়েকে বিয়ে করবে বলে মুহাম্মদ এক পাগল, আর তোমার ওই ছেলেটাও আর এক পাগল। তোমার মতো সুন্দরী মেয়ে, আমার একমাত্র সুন্দরী মেয়ে, ওকে বিয়ে করতে এসেছে এত বড় বেয়াদব। মুহাম্মদ যেমন তার সঙ্গীগুলো তেমন। মেয়েটা চিৎকার করে বলছে ইতিহাস খুলে দেবে আব্বা, খবরদার আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে একটাও কথা বলবেন না। ওই চিঠিটা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কাছে দিয়েছে, আমি বালেগা, আমার নিজের স্বাধীনতা আছে, আমি আমার পছন্দের পুরুষকে বিয়ে করতে পারি। আব্বা আপনি চিঠিটা ছিঁড়ে ফেললেন কেন? ওই চিঠিটা হলো আমার রাসূলুল্লাহর চিঠি। মেয়েটি ছেঁড়া কাগজের টুকরাগুলো হাত দিয়ে দিয়ে মাটি থেকে তুলছে, আর চুম্বন দিচ্ছে, আর বলছে আব্বা, আমার আব্বা, আমার বড় নসিব ভালো, এই গোটা আরবের জমিনে একটা মেয়ে আপনি দেখাতে পারেন। আমার মতো সৌভাগ্য রমণী আর আছে কি, যে মেয়েটার বিয়ের ঘটক স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, একটু জোরে বলুন না, নারায়ে তাকবীর। দিয়েছেন আমার সাথে, একটু জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। বলে আমার সৌভাগ্য যে রসুলে পাক আমার বিয়ের পয়গাম এনেছে। ওর আব্বা বুঝতে পেরেছে, কারণ ওর আব্বা তো অমুসলিম, ওর আব্বা বুঝতে পেরেছে আমার মেয়ে মুহাম্মদুর নবীর নামে ঈমান এনেছে। কিন্তু ভালোবাসার কাছে বাপের বাধা বাদ মানে না, আর ঈমানের দাওয়াতের কাছে এগুলো বাদ মানে না। সাহাবা আজমাইন মদিনার মসজিদে ফিরে গেছে, আর রসুল জিজ্ঞেস করছে চিঠি দিয়েছেন আসাদ আনসি? জি হুজুর, চিঠি দিয়েছি, কিন্তু চিঠিটা না হুজুর ওর আব্বার টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিয়েছে। বলছে যাও তুমি, ছিঁড়ে ফেলুক যা করো, তুমি যাও আমার ওসমানের বাড়ি যাও, ওসমানের বাড়ি গিয়ে তুমি কিছু টাকা পয়সা নাও। আমি জানি তোমার কাছে বিয়ের খরচা নেই, শরিয়াতের নিয়মে দান মোহর, মানে দান মোহর, যখন বিয়ে হয় বিয়ের দিন দান মোহরটা দিয়ে দিতে হয়। অতি করার আগে, মিলের আগে, শরিয়াতের হুকুম জানেন তো, 501 টাকা বা 1000 টাকা যে দেন মোহর বাঁধা হয়, ওটা অতি করা, মিলনের আগে দিয়ে দেওয়া শরিয়াতের জন্য হুকুম এসেছে। যদি আপনি না দিয়ে মিষ্টি খাইয়ে মাপ চেয়ে নিতে পারেন, স্ত্রীর কাছে দোষের কিছু নেই আমার ভাইরা। তবে যা করবেন বিয়ের রাতের দিকে করবেন, দেরি হলে বুঝতে পারবে যে কি জিনিস নিয়ে ঘর করছি। প্রথম প্রথম ভালোবাসা থাকে, আর যত দিন যায় বুঝতে পারে, তখন আর দেন মোর মাপ করতে চায় না। মরি গেলেও বলে কি তোমরা বলতেছো তা নেও মাপ করে দিলাম, কিন্তু আসলে মন থেকে দিতে চায় না। ও তো জানে টাকাটা আমার, যে লক্ষ্মীর সঙ্গে টাকা পাচ্ছে ভাবি, এখন কি আর আপনার কথা শুনতে যাবে? ভুল বুঝবেন না আমার ভাইয়েরা, ভুল বুঝতে মুশকিলে পড়ে যাব। হযরতে আসাদ আনসি হুজুরের নির্দেশ মেনে আরে বিয়ে হবে,
সে মেয়েটাই তো খবর রাখে না, তার বাপ তো চিঠি ছিঁড়ে ফেলে দিয়েছে। কিন্তু রসুল বলছে আচ্ছা যাই না। হযরত ওসমান গনির বাড়িতে গিয়ে দেখে ওসমান গনি তার বিবিদের বকছে, বলছে দুভাগের তরকারি দিয়ে আমার ভাত দিয়েছো কেন? বলছো আল্লাহ এ কি হাড় কিপটে, আল্লাহ কোথায় এসেছে? দুভাগের তরকারি, হ্যাঁ এক ভাগে ওসমান গনি দুনিয়া আরবের সবচেয়ে বড় বড় লোক, রসুলের জামাই, আর এত টাকা পয়সা, আর এ বলছে দুভাগের ভাত দিয়ে দুভাগের তরকারি দিয়ে। আসলে দুভাগের তরকারি নয়, ওটা ছিল আসলে এক ভাগের। আসাদ আনছি জানে না, ও চলে গেছে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, বলছে কি হয়েছে? বলছে আপনার জামার বাড়ি পাঠালেন টাকা নিতে বে, সে যা হার কিপটে, সেটাই আপনার মেয়ে বউরি বকতেছে। বলে কেন তুমি ও করতে গেছো, দুভাগের তরকারি দিয়েছ? আর রসুল তুমি যাও আর একবার যাও। রসুল তো জানে জিব্রাইল বলে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ এক ভাগের তরকার, আপনি দুভাগের জোটাতে পারতেন না বলে হযরত ওসমান দুভাগের তরকার খেত না। ইয়া রাসূল হতে এক ভাগের তরকারি আর এক ভাগে ওষুধের পাত্র। ও আসাদ জানে না, একটু জোরে বলবেন না। এত বড় লোক বলছে হুজুর ওতে দুভাগের তরকারি না এক ভাগে, কিন্তু আসাদ জানে না। আপনি ওকে এখন বলবেন, ওকে আবার পাঠান। হযরত ওসমান গনির বাড়িতে আসাদ আনসি হুজুর আবার এসেছে, এসে দেখে আমরা যারা চাষবাস করি কম কিছু দেখবেন নরম জায়গায় ধান অথবা গম কিংবা সরিষার দানা নরম কাদায় হেঁটে যায়। হয়তো ওসমান গনি কোলের কাছে এসে দেখে ওই আপনার ওই সরষে কিংবা ধানের দানা তুলতেছে। বসো আল্লাহ এ কি হাড় কিপটে, সর্ষের দানা পড়ে রয়েছে, খাবে মুরগিতি মুরগে। আরে এ লোক কিপটে, আমার বেড টাকা দেবে, হ্যাঁ রসুলই কিনে পাঠিয়েছে, এত হাড় কিপটে গমগুলো পড়ে রয়েছে না। আল্লাহর হাবিব বলে মেয়েরা যদি কোনো খাবার মাটিতে পড়ে যায় ওই খাবার কিয়ামতের মাঠে তোমার বিরুদ্ধে অভিযোগ করবে। খবরদার জামাই এলে বেশি করে ভালোবাসার লবণ দেবেন, লবণ দেয় জামাই, জামাই তেমন লবণ খায় না, ভাত শুধু রেখে দিয়েছে, শাশুড়ি ফেলে দিলে কলের গোড়ায়, ওটা গোনা হবে মা, খাবার যেন নষ্ট না হয়। হযরত আসাদ আনসি আবার ফিরে গেছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় পাঠিয়েছেন? বলে কেন? এবার গিয়ে কি দেখলে? বলে হুজুর সর্ষের দানা তাও তুলতেছে খুঁটিয়ে খুঁটিয়ে। বলে আমি বলছি তো তুমি যাও। ভাই বলে আমি আর যাবো না, হযরত দুবার গিয়েছি, এই হার কিপটে জামাই আপনার ওখানে আমি যাব না। বলে আর একটা বার যে এবার গিয়ে দেখে লণ্ঠনের সামান্য বাতি জোর হয়ে গেছে তাই বকছে। বলে আলো একটুখানি দাও, আলো আমি যেটুকু প্রয়োজন সেইটুকু। এবার হয়তো ওসমান গনি দেখে আবসা আলো একটা লোক দাঁড়িয়ে, এবার লোকটা দেখেই বলে এই লোক আমার দেবে। আগের বারে দেখে গেলাম ছোট ছোট খুদ তাও কুড়োচ্ছে, তার আগের বারে দেখলাম দুভাগের তরকারি নিচে বৌরি ভুগতেছে। আর এত হাড় কিপটে, এত কান আলো পাশে ছাড়া দেখা যাচ্ছে না, মানে বাইরে গেলি আলো, প্রয়োজনের বেশি খরচ করা যাবে না। তাই হযরত আসাদ আনসি যখন ফিরে যাবে ওসমান গনি এবার দৌড়ে এসে পিছন দিক থেকে ধাক্কায় করা, তুমি মনে করছো আমি তোমায় দেখতে পাইনি? তুমি এই পর্যন্ত 3 বার আমার বাড়িতে এসেছো, তুমি বাড়ি এসে এই কারণে আল্লাহর হাবিব তোমায় পাঠিয়ে দিয়েছে। আসলে কি জন্য পাঠিয়েছে আমি জানি না, তবে তুমি 2 বার ফিরে গেছো এটা আমি জানি। আমি রাসূলুল্লাহর মহব্বতে এক ভাগের বেশি তরকারি খাই না, আর এই দানাগুলো মাটিতে পড়ে থাকলে আল্লাহর কাছে ওসমান গনির কৈফাত দিতে হবে। আমি কৈফাতের ভয়ে দানাগুলো আমি তুলছিলাম। আপনি ফিরে যাবেন না, এই নিন আপনার প্রয়োজনের টাকা, যত টাকা লাগে আপনি নিয়ে যান। একবার জুরি বলা যাবে না। হযরত আসাদ আনসি মদিনার মসজিদে ফিরে গেলে আল্লাহর হাবিব
হাবিবের দরবারে ফিরে গিয়ে হুজুর বলল, গো তুমি মদিনার বাজার থেকে বিয়ের পোশাক কিনে আনো, জিনিসপত্র কিনে আনো। লম্বা কথা ছোট্ট করে বলছি, কারণ 10টা বাজে প্রোগ্রামের সময় শেষ, আমি আর লম্বা করতে পারি, পরের পর্বটা রেখে দিচ্ছি, শুধু এই জায়গাটা রাখছি। হযরত আসাদ আনছি মদিনার বাজারে গিয়েছে, রিওয়ায়েতে আছে আল্লাহর নবীর দরবারে খবর এসেছে, 1 নয় 2 নয় 3 লক্ষ খ্রিস্টান ইহুদিরা মিলে মুতার ময়দানে ঈমানের কলেমার বিরুদ্ধে লড়াইতে সমবেত হয়েছে। 3 লক্ষ খ্রিস্টান বাহিনী লড়াই করবে, ওই লড়াইয়ের ময়দানে যাবে। লম্বা কাহিনী, যেহেতু শেষে দিয়েছে শেষ করতে পারলাম না, আল্লাহ পাক রহম করলে আগামী দিন আবার পরবর্তী পর্ব ছোট্ট করে দোয়া রাখছি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك الرحمة إنك أنت الوهاب। আমার প্রিয় ভাইরা, দীর্ঘ সময় ধরে দুটো নসিহত রাখলাম, সুযোগ হলে আগামী দিনে আল্লাহ চাইলে আবারও রাখা যাবে। প্রিয় বাবাজিরা, প্রশ্ন যদি আরো আগে দিতেন, আমি তো মনা আমজাদ সাহেবের বাড়িতে সময়ের আগে এসে বসেছিলাম, সুবিধা হতো। তবুও আপনাদের ভালোবাসায় বায়ানটা রেখে গেলাম, মোটামুটি যতটা আল্লাহর মঞ্জুর। আমার পরে হযরত মাওলানা ভাই হাফেজ সাইফুল্লাহ সাহেব, আল্লাহ ওনাকে সুকণ্ঠ দান করেছেন, উনি আমার পরে দিনই নসিহত করবে। ওনার নসিহত আপনারা শুনবেন। আমি গুনাহগার, বসিরাটি টিন্ডা, আয় আল্লাহ দীর্ঘ সময় ধরে ঠিক 8টার 3 মিনিট আগে মাহফিলে বসে দুটো নসিহত শুরু করেছিল। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ আপনার কোরআনের একটি আয়াতকে সামনে নিয়ে দীর্ঘ সময় ধরে দুটো নসিহত রাখছিলাম। মালিক রে, আমার নসিহতের মধ্যে যদি ভুল হয়ে যায়, কোন শব্দ যদি বেড়ে যায়, কোন শব্দ যদি বাড়তি হয়ে গিয়ে থাকে, আল্লাহ আপনার কাছে আপনার হাবিবের শানে বেয়াদবি হয়ে গেলে ক্ষমা চাইছি। আল্লাহ, আয় আল্লাহ, এই ফতুরাটি জামে মসজিদি আমাদের ছেলেরা ভালোবাসা নিয়ে, মামনা আমজাদ সাহেব ভাইজান বলছিলেন, ভাইজান আমাদের পরিবারের একেবারে সত্যি, ওনাদের পরিবারের উঠোনেই দেখছি বাড়ির কাছেই একেবারে আল্লাহর এই নিয়ামতের ঘর রব্বুল আলামিন। আমরা যারা এই রাতের বেলা আমার সাথে সাথে দুটো হাত উঠিয়েছি, আল্লাহ এই ফতুরাটি গ্রামে আলহাজ মাওলানা দ্বীন ইসলাম সাহেবজি, ওনার আপন মামার বাড়ি রব্বুল আলামিন। মালিক রে, এই গ্রামে আরো অন্যান্য আলেম উলামাদের আত্মীয় স্বজনে ভরা আছে। আল্লাহ এই মনা আমজাদ সাহেব, ওনার ভাই আনারুল সাহেবজি, আনারুল সাহেবজিরা আছেন, এই গ্রামের হাফেজ সাহেবের আছে, আলেম উলামা আছে, বহিরাগত মেহমান আছে। আল্লাহ আমার মায়েরা, বোনেরা, ভাবি সাহেবা,